আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পুরো বাংলাদেশের এর পুরো 1 বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দিব। এই বাংলাদেশের এই 64টা জেলায় কেউ না কেউ নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে, তাই না? অথবা এটা নথিপত্র থাকবে, কোনো না কোনো নথিপত্র তো নিশ্চয় থাকবে। এটা অডিও থাকবে, না হয় ভিডিও থাকবে, না হয় সিসিটিভি ফুটেজ থাকবে, কোনো না কোনো নথিপত্র তো থাকবে। অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি করছে, আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে। নাকি একদম হাওয়ার মধ্যে দিয়ে দুর্নীতি করা যায়? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পুরো বাংলাদেশের এর পুরো 1 বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দিব। এখন আপনারা মিডিয়াতে ছাড়বেন, যা জানা গেল, জনশ্রুতি হয়েছে, শোনা গিয়েছে 300 কোটি টাকার দুর্নীতি সম্পর্কে যা জানা গেল, একটা পরে হচ্ছে এই যে ক্লিকবেট জার্নালিজম, এগুলো কোন উদ্দেশ্য করছেন এটা আমরা বুঝি, এটা কার প্রেসক্রিপশন আমরা সেটাও বুঝি, এটা নিয়ম কি আমরা সেটাও বুঝি। আমরা আপনাদের শত্রু না, আপনারা যারা আমাদেরকে শত্রু জ্ঞান করছেন, আমরা আপনাদের শত্রু না। আমরা বাংলাদেশটাকে সুন্দর করতে চাইছিলাম, কিন্তু আপনারা হচ্ছে প্রতিষ্ঠিত হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাজের সাথে আমাদেরকে ইকুয়েট করার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে। আপনারা স্টেট মেকানিজম ব্যবহার করার মধ্যে আমাদেরকে সমান করার চেষ্টা করছেন। এটার যে মূল্য আমাদেরকে চুকাইতে হবে। সেই জায়গা থেকে আজকে দেখলাম কালের গল্প আরেকটা নিউজ করছে যে আমরা নাকি আসন ভাগাভাগি করতেছি, 30টা আসন চাইছি, 17টা রাজি হয়েছে। আমি অনেকগুলা এখানে আমার বিভাগেরও শিক্ষার্থী আছে যারা হচ্ছে এখানে এখন সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছে, আমাদের এগুলো পড়াইছে। আমরা তো রেফারেন্সিং বুঝি, পড়াশোনা ছাড়া তো এখানে আসি না। আমি অনেকবার নিউজে দেখলাম এখানে কোন রেফারেন্স ব্যবহার করা হয়েছে, কোন রেফারেন্সই দেওয়া হয়নি, মনে হচ্ছে ফেসবুক স্ট্যাটাস। এভাবে যদি আপনারা চরিত্র হনন করার চেষ্টা করেন, এটা রাজনৈতিক দলের ডিবিসি একটা নিউজ চ্যানেল আছে, আমি নিজে দেখেছি, আমি নিজে সাক্ষী। 18 জুলাই 19 জুলাই কিভাবে ফোন দিয়ে দিয়ে ডিবিসি হচ্ছে, এবং আমার কাছে এখন প্রমাণ আছে যে কিভাবে হচ্ছে ভিডিওকে ডিস্টর্ট করে। তখন জিজিএফ এর একজন মিডিয়া নিয়ন্ত্রণ হাসনাত নামে একজন লোক, উনি কর্নেল, উনি লেফটেন্যান্ট কর্নেল খুব সম্ভবত ছিল, আমরা অনেকেই চিনতে পারেন। আপনার ওই দিন পদ্মায় কারা কারা ছিলেন? এখানে কি একজনও ছিলেন না পদ্মায়? একজন সাংবাদিকও ছিলেন না ওই দিন? অন্তত 30 জন সাংবাদিক ছিল পদ্মায়। আপনাদেরকে নিউজ কিভাবে লিখে দেওয়া হয়েছে, আমাদের সামনে নিউজ কিভাবে পরিবর্তন করা হয়েছে। এখন আমরা একই প্রেসক্রিপ্ট, এই যে প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত, আমাদের প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত, আমরা দেখি। এখন আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাব, এটা অসম্ভব। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই। আর এই নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই, আমার নির্বাচন নভেম্বর হোক, ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, এটা আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু নির্বাচন, এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হইতে হবে। আমার নভেম্বরে নির্বাচন হোক, 2 মাস পরে নির্বাচন হোক, আমি নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত হোক, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হইতে হবে। আমরা আবার একটা পুরনো একটা চুরতন্ত্রের মধ্যে ঢুকতে চাই না। একটা সরকার অর্ধেক পরিচালিত হবে প্রোগ্রাম থেকে, অর্ধেক পরিচালিত হবে বিসিসিআই থেকে, অর্ধেক পরিচালিত হবে হচ্ছে আপনার এই যে গণভবন থেকে, একটু পরিচালিত হবে হচ্ছে বঙ্গভবন থেকে। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না। এটা একটা আপনারা আমাদেরকে আবার এই যারা অভ্যুত্থানটা করছে, এটা সিম্পল ইকুয়েশন ভাই। আগের যে রাষ্ট্র ব্যবস্থা এটা ফাংশন করে নাই, এটা ফেল করছে, যার কারণে 5ই আগস্ট আসছে। আমি মূর্খ মানুষ, কিচ্ছু বুঝি না, এটা একটা সিম্পল হিসাব। যদি ফাংশন করতো, এই যে সংবিধানটা যদি ফাংশন করতো,
2014 সালে বলছে না সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য একটা নির্বাচন দিতে চাচ্ছে না, বলছে না? এটা হচ্ছে টেক্সট বুক অফ ফেসিজম, টেক্সট বুক অফ ফেসিজম। আমাদের গণমুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণাপত্রটাকে সামনে রেখে আওয়ামী লীগ সব অপরাধের বৈধতা উৎপাদন করছে বইটা নিয়ে। আমাদের অবশ্যই নতুন সংবিধান দিতে হবে।